লন্ডনে নিজের পছন্দের সব ধরনের মাছই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। তবে পুকুর থেকে তোলা এরকম টাটকা মাছের স্বাদ নিঃসন্দেহে আলাদা। আর এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ঝাল পিঠা, আর এই ঝাল পিঠার সাথে আমার সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে দুধের পিঠা। আমার মোটামুটি প্রত্যেকটা ব্লগে পিঠা কমন। আর এখানে ওই ঝাল পিঠা বানানো হচ্ছে, এটা অন্য একটা বিকেল। গরম গরম ঝাল পিঠা ভাজা হচ্ছে। আর সাথে আছে ডালের বড়া কিংবা পেঁয়াজু, দুটোই বলা যেতে পারে। আমি ফিরে যাবার পর বাগানের ফুলগুলো আমাকে ভীষণ মিস করবে। এদিকটাতে দুধ জাল করা হচ্ছে। আর এই তো আমার প্রিয় হালুয়া। এখন আমি হালুয়া খাবো। আমার খুব খুব পছন্দের। কার কার এরকম হালুয়া পছন্দের জানাবেন কিন্তু। রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি। পাটায় বাটা তিল ভর্তা, দেশি মুরগির মাংস, এদিকে আরও মাংস রান্না করা হচ্ছে, আর সাথে আছে মাছ ভাজা। আর এই তো পাতলা খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এদিকে দেশি মুরগিও হয়ে আসছে প্রায়, এখনও পুরোপুরি হয়নি, কষানো হচ্ছে, তারপর রান্না শেষ হবে। এই তো চলছে। তো তাহলে এখন খাওয়া যাক। সেমাই পিঠা বানানো হচ্ছে, আবারও পিঠা পিঠা বানাচ্ছেন সর্বাণু ফুপু এবং মিনারা বুবু। ওনারা দুজনেই আমার আম্মুর বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড। আর আমি আমার আগের ব্লগেও বলেছিলাম আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের পিঠা বানায় এই ফুপু। উনি অনেক অনেক বছর ধরে আছেন এই বাড়িতে, এই বাড়িরই একজন হয়ে গিয়েছে। পিঠাগুলোকে বানানোর পর সেগুলোকে দুধে জাল করছে আম্মু। পিঠা বানানোর এই পুরো প্রসেসটাতে আসলে অনেকটা বেশি সময় লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ির শেষ ঠিকানা। এখন এখানে আমার দাদু আছে। গাছে আমের মুকুল এসেছে, কিছুদিন পরেই আম ধরবে। আর যখন আম ধরবে তখন আমি আর এখানে থাকবো না, অনেক অনেক দূরে থাকবো তখন।
পিঠা বানানো শেষে এখন পিঠা খাওয়ার পালা। আর আমি এখন পিঠা খাবো, আম্মু বেড়ে দিচ্ছে। ইস, এখন এত দূরে আছি, এখন আসলে চাইলেও আমি তো রান্নাই ঠিক করে করতে পারি না, পিঠা বানানো তো আমার পক্ষে সম্ভবই না। আর আমি সত্যিই অনেক অনেক বেশি মিস করি যখন আমি এতটা দূরে থাকি, তখন এই ধরনের খাবারগুলো আমি সত্যি অনেক বেশি মিস করি, যেটা আসলে চাইলেই বানানো সম্ভব না, কিংবা চাইলেই চট করে খাওয়াও সম্ভব না, পাওয়াও যায় না। আমি ভীষণ ভীষণ মিস করি। আমি এবার দেশে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি আসলে শুধু পিঠাই খেতে চাই। সকালবেলার নাশতায় আছে পরোটা এবং গরুর মাংস, আর সাথে কলিজা। আমি কলিজা খেতে খুবই পছন্দ করি। কলিজা ভুনা করে দেয় আম্মু প্রায়ই যখন আমি বাড়িতে যাই এবং ছিলাম। আর সাথে পরোটা। এটা রঙ্গন, এটা দেখো তো কি ফুল সোনা, এটা গোলাপ। কত সুন্দর কালার না আপু, তোমার মতো সুন্দর কালার সোনা। হ্যাঁ, তুমি নিবা? এটা দেখো তো কি ফুল সোনা, মুকুটমণি, সোনার মতো সুন্দর মুকুটমণি। তুমি নিবা? নাও নাও, এটা ছেড়ো, এটা ছেড়ো ছেড়ো, একটা পাপড়ি নাও। হ্যাঁ, একটা একটা, এই যে, দেখি এইটা কি নিবা তুমি? আম্মুর সাথে কাটানো হৃদার এক একটা বিকেল। এগুলো নিবা? এগুলো আচ্ছা, একটা নাও। এই ওলে বাবা লে, ওলে বাবা লে, আপু আল্লাহ আল্লাহ, তা তা তা, চোনা চোনা, বাবা দেখি দেখি, নানা ভাই, নানা ভাই, আব্বু, আম্মু এবং হৃদা। এখন বলো, তাই তাই বলো তো, তাই 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 মামা বাড়ি যাই, তাই তাই বলো, বলো মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, হৃদা হৃদার মামনির কোলে। পালাই পালাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মাটিয়ে মাটিয়ে পালাই পালাই। আপুটা আপুটা, কি যেন দেখতেছো? হৃদা এখানে যার সাথে খেলছে ওর নাম হচ্ছে মৌসুমী। ও বেশ অনেক দিন ধরে আম্মুর কাছে আছে, আম্মুকে ছোটখাটো কাজগুলোতে হেল্প করে। আমার মেয়ে মৌসুমীকে খুবই পছন্দ করেছে। আমরা দেশে যাবার পর বাড়িতে মৌসুমী প্রায় বেশিরভাগ সময়ই হৃদার সাথে থাকতো, ওর সাথে খেলতো। হৃদা ওর সঙ্গ খুবই পছন্দ করেছে। পাতা নিবা তুমি? হাসনাহানার ঘ্রাণ নাও। আপু এখানে আমি, আম্মু এবং হৃদা। কি দারুণ ছিল সেই বিকেলগুলো। এখন কত যে মিস করি সবাইকে। আমি আমার মেজু ফুপিকে জড়িয়ে ধরেছিলাম। আমি আসলে আমার ফুপিদের, খালামণিদের আসলে কি বলবো, কলিজার টুকরা বলবো না জান বলবো, যেটাই বলবো সেটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। হৃদা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সোনার মন খারাপ কেন? সোনা মন খারাপ কেন? সোনা তো না গো, গল্প করি গল্প করি। নান্নান এবং হৃদা
আব্বু যে হৃদার সাথে পুরোটা সময় কতটা এনজয় করেছে সেটা আসলে বলার মতো নয়। আর আম্মুর কাছে তো পুরোটা সময় ছিল আসলে আমার থেকে বেশি টেক কেয়ার করেছে আম্মু, এবং বাকি প্রত্যেকে আমি বলবো। ইনশাআল্লাহ হৃদা বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে যে ছোটবেলায় বাংলাদেশে যেয়ে ওর সময়গুলো ঠিক কিভাবে কেটেছে। ফুলগুলোকে দেখলেও মায়া হয় আমার চলে যাওয়ার সময় ঘনিয়ে এলো বলে। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে।